আপনারা যা বলছেন তার উল্টোটা আমি সেরকমই দেখছি। এখন আমি প্রশ্ন করছি, এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? এই 3 দিন 3 রাত কি এটা সমান? আমি আপনাদের বলছি, আপনাদের প্রশ্ন করছি, উত্তর দেন। এই কথাগুলো আপনারাই আমাকে বলেছেন, আমি বাইবেলের কথাগুলো পড়েছি, আপনারাই আমাকে কথাগুলো বলেছেন, আপনারাই বলেছেন। এখন রবিবার সকালে সপ্তাহের প্রথম দিনে মেরি ম্যাগডালিন সমাধিতে গেল। মেরি কেন গেল? বাইবেল বলছে যিশুকে মালিশ করতে। এখন অ্যানয়েন্ট শব্দটার অর্থ ম্যাসাজ। আমরা মাসা করি, যেমন আমরা মুসলিমরা নামাজের আগে অজু করি। অজু করার সময় আমরা কি করি? আমরা হাতে পানি নিয়ে এটাকে কি বলে? মাসা। মাসা মানে মেসেজ, হিব্রুতে অ্যানয়েন্ট মানে মেসেজ, অ্যানয়েন্ট। এখন প্রশ্ন হলো, মেরি সেখানে গেল কেন? যিশুকে মেসেজ করার জন্য, মালিশ করতে। এখন আমার প্রশ্ন, ইহুদিরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করে নাকি? খ্রিস্টানরা 3 দিন পর মৃতদেহ মেসেজ করে না। মুসলিমদের সাথে ইহুদিদের অনেক মিল রয়েছে, অনেক রীতিনীতিতেই। আমরা কি 3 দিন পরে মৃতদেহ মেসেজ করি নাকি? না। তাহলে কেন একজন মহিলা একটা মৃতদেহকে মেসেজ করতে যাবে 3 দিন পরে? কারণ মানুষ যখন মারা যায় তার 3 ঘন্টা পরেই শরীরে পচন শুরু হয়ে যায়, ভেতরে পচন ধরে যায়, তারপর পচন ছড়িয়ে পড়ে সারা দেহে। 3 দিন পর মৃতদেহ একেবারে পচে যায়, ততদিনে পুরো শরীরটাই পচে যাবে। এমন মৃতদেহকে মেসেজ করলে তো টুকরো টুকরো হয়ে যাবে। তাহলে সে কেন গেল? সে জীবিত যিশুকেই খুঁজছিল। মেরি ছিল একমাত্র মহিলা, আর একজন জানতো যে যোসেফ অ্যারামেথিয়া যে যিশুকে সমাধিতে রেখেছিল, আর জানতো মেরি ম্যাগডালিন। মেরি তাহলে জানতো যে যিশু জীবিত আছেন। যিশুকে ক্রুশ থেকে যখন নামানো হলো, মেরি তার শরীরে জীবনের চিহ্ন দেখেছিল। 3 দিন পরে মেরি সেখানে গেল চিকিৎসা করার জন্য। সে তখন ভাবছিল কিভাবে সমাধির পাথরটা সরাবে। যখন মেরি যিশুর সমাধির কাছে গেল, তখন অবাক হয়ে দেখলো যে পাথরটা সরানো হয়ে গেছে। তখন মেরি সেই গুহার মধ্যে উকি দিল আর দেখলো সমাধিটা খালি। মেরি তখন কাঁদতে শুরু করলো, কারণ সে আসলে এমন কিছু আশা করেনি। যিশু তাকে দেখছিলেন কাছাকাছি জায়গা থেকে, স্বর্গ থেকে না, এই পৃথিবী থেকেই। এখন এই সমাধিটার মালিক যে ছিল তার নাম যোসেফ অ্যারামাথিয়া। যিশুর একজন শিষ্য, সে খুব ধনী আর প্রভাবশালী। তিনি একটা পাহাড় খনন করে যিশুর জন্য চেম্বারের মতো একটা সমাধি বানিয়েছিলেন। এই সমাধির চারপাশে ছিল শাকসবজির বাগান। অ্যারামাথিয়া সেখানে ছিল না, সে তার নিজের শহরে গিয়েছিল পরিবার নিয়ে বেড়াতে। তিনি বাগানটা এই জন্য বানাননি যে অন্য লোকের গরু ছাগল এসে এই শাকসবজির বাগানের সবকিছু খেয়ে ফেলবে। এই বাগানের পাশে একজন মালি থাকতো বাগানের দেখাশোনা করার জন্য, বাগানের পাশেই। আর যিশু সেখানে ছিলেন। তিনি মেরিকে দেখতে পেলেন, আর দেখে চিনতেও পারলেন। যিশু পেছন থেকে মেরির সামনে আসলেন, তিনি দেখলেন মেরি কাঁদছে। যিশু বললেন, এই মেয়ে, তুমি কাকে খুঁজছো? তুমি কাঁদছো কেন? যিশু কি জানতেন না? তিনি কি জানতেন না? তিনি অবশ্যই জানতেন। তাহলে এই হাস্যকর প্রশ্নটা করলেন কেন? না, হাস্যকর প্রশ্ন না। যিশু আসলে তখন ঠাট্টা করছিলেন মেরির সাথে। যিশু আসলে মেরির সাথে তখন ঠাট্টা করছিলেন। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তুমি কাকে খুঁজছো? মেরি, আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি। মেরি যিশুকে মনে করলো বাগানের মালি। যিশুকে দেখে মালি মনে করেছিল কেন? পুনরুত্থান হওয়ার পর কি মালির মতো দেখা? পরকালে যখন আমাদের পুনরুত্থান হবে, সবাই বেঁচে উঠবে, সবাইকে তখন মালির মতো দেখাবে। তাহলে পরকালে একজন মহিলা তার স্বামী, বাবা বা দাদাকে চিনতে পারবে না, সবাই দেখতে মালির মতো, তার ছেলে তাকেও মালির মতো দেখতে। এমনই নাকি ব্যাপারটা? না, আপনার যখন পুনরুত্থান হবে সবাই আপনাকে দেখে চিনতে পারবে, কারণ সেটাই আসল আপনি। তাহলে মেরি যিশুকে মালি ভাবলো কেন? কারণ যিশু তখন মালির ছদ্মবেশে ছিলেন। তিনি কেন মালির ছদ্মবেশে ছিলেন? কি জন্য? এর কারণ তিনি ইহুদিদের ভয় পাচ্ছিলেন। কেন তিনি ইহুদিদের ভয় পাবেন? এর কারণ তিনি আসলে মরেননি, তিনি মৃত্যুকে জয় করেননি। যদি মারা যেতেন, যদি মৃত্যুকে জয় করতেন, তাহলে তো ভয় পাওয়ার কিছু নেই, কারণ পুনরুত্থান হওয়া শরীর দ্বিতীয়বার মরতে পারে না। যদি প্রশ্ন করেন কে বলেছে, উত্তর হলো বাইবেল।
বাইবেলে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুবরণ করবেই, তারপর আসবে শেষ বিচারের দিন। আপনি দুইবার মরবেন না। তাই যিশু যদি মৃত্যুকে জয় করতেন তাহলে কাউকে ভয় পেতেন না, কেউ তাকে আর মারতে পারবে না। কিন্তু যিশু অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছেন। যদি ধরা পড়ে যান ইহুদিরা তাহলে এবার তাকে ছাড়বে না, একেবারে মেরে ফেলবে। সেজন্য তিনি একজন মালির ছদ্মবেশে ছিলেন। মেরি যিশুকে একজন মালি মনে করেছিল। মেরি বলল, স্যার আপনি যদি তাকে নিয়ে যান তাহলে বলেন তাকে আপনি কোথায় রেখেছেন? বিশ্রামের জন্য, আরামের জন্য, আরোগ্য লাভের জন্য? কোথায় কবর দেওয়া হয়েছে সেটা নয়। বাইবেলে এরকম 30টা পয়েন্ট আছে। আমি একটা বই লিখেছি, নাম হলো ক্রুসিফিকশন অর ক্রুসিফিকশন। বইটা আপনারা এই দেশে কিনতে পাবেন, তবে আমাকে চিঠি লিখলে আপনারা বইটা পাবেন। এরপর আরেকটা বই লিখেছি, দ্য চয়েস, সেই বইটাও পাবেন। আমি এখন আমার খ্রিস্টান ভাই বোনদের উৎসাহ দেখতে চাই। আমি তাই আপনাদের বলবো আপনারা প্রশ্ন করেন। আর এখানে প্রশ্ন করার জন্য 2টা মাইক আছে, এই পাশে একটা মাইক আর এই পাশে একটা মাইক। প্রশ্ন করতে চাইলে আপনারা লাইনে দাঁড়ান, তারপর একে একে প্রশ্ন করবেন। প্রথমে ডান দিক থেকে, তারপর বাম দিক থেকে। ডানে একটা প্রশ্ন, বামে একটা প্রশ্ন। তবে খ্রিস্টান ভাই বোনদের প্রশ্ন করার সুযোগ দেবেন। এই যা মুসলিম ভাই বোনরাও আমাকে প্রশ্ন করবেন, তবে খ্রিস্টান ভাই বোনদের সুযোগ দেবেন আগে প্রশ্ন করার জন্য। মিস্টার চেয়ারম্যান। থ্যাংক ইউ। শুরু হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আপনারা দয়া করে উঠে এসে লাইনে দাঁড়ান। এখন আমি মুসলমান ভাইদের বলবো শেখ বিদাতের হয়ে সবাই মিলে তাকবীর দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করার জন্য এসেছেন। কে প্রশ্ন করবেন শেখ বিদাতি ঠিক করবেন। এই যে এই পাশে বামে, এইখানে এই ভাই আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এই পাশে এই ভদ্রলোকই প্রথম আমার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ভাই আপনি এখানে প্রথম প্রশ্নটা করেন। স্যার, আমি এখন কোরআন থেকে একটা আয়াত পড়ব। আমি আয়াতটা আরবিতে পড়ব। এখন এখানে ইংরেজিতে কথা বলে এমন মুসলমান যারা আছেন, যে কেউ আমাকে অনুবাদটা বলেন। যে কেউ, আমি আয়াতটা পড়ছি, তারপর। ভাই আপনার কাজটা সহজ করে দেই, একটু সহজ করে দেই। আমি কি আপনাকে কোরআন শরীফটা দিয়েছি? আপনি কোরআনটা খুলে দেখছেন না কেন? কোরআনটা খুলে দেখেন, তারপর আরবিটা পড়েন, তারপর আপনি অনুবাদটা পড়েন। দেখেন কোরআনটা আপনাকে আমি দিয়েছি। দেখেন ভাই, আপনাকে সময় দেওয়া হলো, আপনাকে সুযোগ দেওয়া হলো। কি করবেন? কোরআনটা খুলে দেখেন, আয়াতটা খুঁজে বের করেন, আয়াতটা আরবিতে পড়েন, তারপর অনুবাদটা করেন। আপনি সেটা করেন। ভাই বলেন। হ্যাঁ মিস্টার দিদার, আপনি জানেন আমি একজন খ্রিস্টান, আর আপনি যীশু খ্রিস্টকে নিয়ে যেসব কথা বলেছেন তাতে আমি বেশ অবাক হয়েছি। আপনাদের আফ্রিকান কোরআনে, এই কোরআনে লেখা হয়েছে, ছাপানো হয়েছে এইমাত্র কিছুদিন আগে। আপনি আর আপনার ইসলামিক সংস্থাই বের করেছেন দক্ষিণ আফ্রিকায় বেশ কিছু জায়গায় সূরা আল ইমরানে আছে, সূরা মাইদায় আছে, এখানে বলা হয়েছে যিশুর কথা। যেমন ধরেন সূরা আল ইমরানে আছে, আফ্রিকান ভাষায় কথাটা বলা আছে এভাবে, তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলছি। দক্ষিণ আফ্রিকার মুসলমানরা কোরআন শরীফের এই অনুবাদটাই পড়ে। আর আপনিও বলেছেন যিশু মারা গিয়েছিল। আপনার লেকচারে বলেছেন, আপনার বইতে লিখেছেন দ্য চয়েস। আপনার এই বইটা আমি 6 বছর আগে পড়েছি। এটাই আছে সম্ভবত 10 নম্বর অধ্যায়ে। আপনি বলেছেন যিশুর হাতে পেরেক পোতা হয়নি, তাকে ক্রুশে বাঁধা হয়েছিল। ভাই আপনি কথা শুনুন, ভাই শুনুন, এক মিনিট, দেখেন আমার কথা শুনতে হবে। আমার প্রশ্নটা শুনুন। আপনি বললেন শুনুন মিস্টার দিদার, আমার প্রশ্নটা শুনুন। মিথ্যে বললেন না, আপনি আমাকে নিয়ে মিথ্যে বললেন। আপনি শোনেন,
শোনেন, আপনি আপনি আমার সম্পর্কে মিথ্যা কথা বললেন। আপনি আমার সম্পর্কে অনেকগুলো মিথ্যে বললেন। শোনেন, আপনি আমাকে নিয়ে মিথ্যে বললেন, অনেকগুলো মিথ্যে বললেন। আমি আপনাকে আর মিথ্যে কথা বলতে দেব না। এখন দেখেন দেখেন এই ভদ্রলোক এখন এখানে উনি ইংরেজিতে লেকচার শুনলেন, উনি ইংরেজিতে শুনলেন। হ্যাঁ, উনি এখন আমার লেকচার ইংরেজিতে শুনলেন। তারপর উনি বলতে লাগলেন আফ্রিকান কোরআন নিয়ে, আফ্রিকান ভাষা আমি জানি না। তারপর আমার বইটার কথা বললেন। ওই ভদ্রলোক কোথায়? যাকে কোরআন দিয়েছিলাম সেই ভদ্রলোক কোথায়? হ্যাঁ, চলে যায়নি, পালিয়ে গেছে? দেখেন, আল্লাহ এটা করেছেন উত্তর জানার জন্য। আমার হাত দিয়ে তাকে পাঠিয়েছেন কোরআন। দেখেন দেখেন, আমি আগে থেকে ঠিক করিনি। উনি হাত তুলেছিলেন, আমি বললাম হ্যাঁ বলেন, উনি সঠিক উত্তরটা বললেন, আমি তাকে কোরআনটা দিলাম। হ্যাঁ, ঘটনাটা ভালো করে দেখেন, এভাবেই আল্লাহ কাজ করার। তারপর এই ভদ্রলোকই প্রথম প্রশ্ন করলেন। উনি বললেন যে আরবিতে পড়বেন, কারণ উনি একজন আরব। ঠিক আছে, তারপর উনি বললেন যে অন্য কেউ সেটার অনুবাদ করে দেবে। এটা করা লাগবে কেন? আমি তো তাকে কোরআনটাই দিয়েছি, উনি নিজেই কোরআন খুলে দেখতে পারেন। আমি বললাম ঠিক আছে, আপনি এখন অন্যদের প্রশ্ন করতে দিন। কোরআনের সেই আয়াতটা খুঁজে বের করেন, আপনি আরবিটা পড়েন, তারপর আপনি সেটার অনুবাদ করেন। আমার উত্তরটা কি অযৌক্তিক ছিল? না, কিন্তু আপনারাই দেখলেন এখানে কি ঘটলো। আর কি বলবো, উনি যেভাবে শুরু করেছিলেন সেভাবে শেষ করতে পারলেন না, তাই উনি বের হয়ে গেলেন। আর এখানে আরেকজন, উনি এখানে আফ্রিকান কোরআনের কথা বলছেন। আমি আফ্রিকান ভাষা জানি না, উনি সেখান থেকে উদ্ধৃতি দিচ্ছেন। আমি বললাম এখানেই কোরআন আছে, খুলে দেখেন, আয়াতটা খুঁজে বের করেন, তারপর বলেন। উনি নাকি আমার বই দ্য চয়েস 6 বছর আগে পড়েছেন। উনি মিথ্যেবাদী, কারণ এই বইটা প্রকাশিত হলো সবে মাত্র, দ্য চয়েস। না না, মিথ্যার পর মিথ্যা। এই যে ভাই দেখেন, আপনি এই বইটার কথা বলেছেন, তারপর খুঁজে বের করেন আমি কোথায় বলেছি যিশু মারা গেছেন আর যিশুর হাত আসলে বেঁধে রাখা হয়েছিল। কথাটা কি আমি বলেছি? আমি বলেছি এগুলো খ্রিস্টানদের থিওরি। খ্রিস্টানদের একটা দল বলে এই থিওরি, আর এক দল বলে ওই থিওরি। এগুলো আপনাদের থিওরি। আপনারা খ্রিস্টানরাই যিশু খ্রিস্টের এইসব ছবি এঁকেছেন, ক্রুশবিদ্ধ, হাত বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। এগুলো আমার কথা না, আপনাদের বানানো থিওরি। আর জেহোভার সাক্ষীরা বলে তাকে স্টেকে ঝোলানো হয়েছিল, আর যিশু খ্রিস্টকে এভাবে বেঁধে রাখা হয়েছিল, তাকে এভাবে বাঁধা হয়নি। আর এই থিওরিগুলোর কথা লেখা আছে আমার বইতে। আমি এই থিওরিগুলোর কথা বলে আপনাদের বলেছি, আপনারাই বেছে নেন কি হয়েছিল। কারণ আপনারা খ্রিস্টানরাই এমন বিভিন্ন থিওরি ছড়াচ্ছেন যে যিশুর আসলে কি হয়েছিল। উনি বলছেন এই কথা আমি বলেছি, কথাগুলো আমি বলিনি। উনি বললেন আমার বইতে নাকি আমি লিখেছি। এই যে আমার বই নিন, খুঁজে বের করেন, তারপর সবাইকে পড়ে শোনান। উনি পারবেন না, এমন কিছু নেই। হ্যাঁ বাবা বলেন। হ্যাঁ মিস্টার দিদাত, আপনি আমাদের সম্বোধন করলেন ইংরেজি হিসেবে। আমিও ভেবে দেখলাম যে ইংরেজদের অতীত ইতিহাস আসলে বেশ সমৃদ্ধ। আচ্ছা সে যাই হোক, আমি ইংরেজ হিসেবে বেশ গর্বিত। এবার আমার প্রশ্ন, দাঁড়ান এক সেকেন্ড, আপনাকেও একটা কথা বলি। আমাকে দেখছেন, আমি একজন বাদামি ইংরেজ। আমি ইংরেজিতে কথা বলি, ইংরেজি আমার মাতৃভাষা, বুঝতে পারছেন? আমি স্বপ্ন দেখি ইংরেজিতে, চিন্তা করি ইংরেজিতে। আর না না, আর মনোবিজ্ঞানীরা বলেন যে আপনি যে ভাষায় স্বপ্ন দেখেন, আপনি যে ভাষায় চিন্তা করেন, সেটাই আপনার মাতৃভাষা। আমি 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 ইংরেজিতে স্বপ্ন দেখি আর আমি ইংরেজিতে চিন্তা করি, তাই ইংরেজি আমার মাতৃভাষা। আর আমি একজন বাদামি ইংরেজ, তাই আমি ইংরেজ লোক বলতে বুঝিয়েছি যারা ইংরেজিতে কথা বলে, হতে পারে আমেরিকান। আমি বলেছি ইংরেজ লোক ইংরেজিতে কথা বলে, আপনার ভাষা দিয়ে আপনাদের একটা গোত্রের মধ্যে ফেলেছি, ইংরেজ লোক। আচ্ছা আপনি ইংরেজ বলতে আসলে আপনাকেও বুঝিয়েছেন। আমি বাদামি ইংরেজ, বাদামি। এবার আমার প্রশ্নটা করি, আপনি এখানে দেখবেন ম্যাথুয়ের 12 অধ্যায়ে আছে সাইন অফ জোনা, আর এখানে আপনি দেখবেন যে ইউনুস নবীর সাথে যীশু খ্রিস্টের কিছু ব্যাপারে মিল আছে,
আর কিছু কিছু ব্যাপারে মিল নেই। যেমন যিশুকে ক্রুশে ঝুলানো হয়েছিল আর ইউনুসকে সমুদ্রে ফেলা হয়েছিল, একটা পার্থক্য। আর একটা হলো ইউনুস ঈশ্বরের কথা না মেনে পালাচ্ছিলেন, যিশু ঈশ্বরের কথা মেনেছেন, এটা হলো আরেকটা পার্থক্য, 2 নম্বর পার্থক্য। আরেকটা হলো ইউনুস জেন্টাইলদের দেশে ছিলেন, তিনি ছিলেন বিদেশে, আর যিশু তখন ইহুদিদের দেশে, নিজের দেশেই ছিলেন। 3টা পার্থক্য বলল। আর আপনি আপনার লেকচারে আরো একটা কথা বললেন যে যিশু এখানে সময়ের উপর গুরুত্ব দিচ্ছেন, 3 দিনের উপরে। আপনি এখানে আরো বললেন যে যিশু খ্রিস্টের কথা কোরআন শরীফেও উল্লেখ করা হয়েছে। আমি ধর্মগ্রন্থগুলোকে গুরুত্বের সাথেই নিচ্ছি, কিন্তু যদি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে চান আপনাকে পুরো বইটাই পড়তে হবে, পুরো বইটা। আমি এখানে বুক অফ ম্যাথিউ থেকে বলছি, বলা আছে যিশু 3 দিন পর বেঁচে উঠবেন। এখানে আমার কাছে বাইবেলের ইংরেজি ভার্সনটা আছে, যেটা হলো আসলে হিব্রুর অনুবাদ। বুক অফ ম্যাথিউ 16 অধ্যায় 21 অনুচ্ছেদ বলছে যে সেই সময় যীশু খ্রিস্ট তার শিষ্যদের বললেন তিনি অবশ্যই জেরুজালেমে যাবেন, আর সেখানে পুরোহিতরা আর অন্যান্য লোকজন তাকে অত্যাচার করবে এবং তাকে মেরে ফেলা হবে, আর 3য় দিনে যীশু বেঁচে উঠবেন। আমার ধারণা আপনি এগুলো পড়েছেন যে বলা হয়েছে যীশু 3 দিন পর বেঁচে উঠবেন। অবশ্য সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। বাইবেলেও বলা হয়েছে যে যীশু মারা যাবেন আর 3 দিন পর বেঁচে উঠবেন। এ ব্যাপারে আপনি কি বলবেন? এখানে আমি যেসব উদ্ধৃতি দিলাম সেগুলা বাইবেলের মধ্যেই আছে। যিশুর কি হয়েছিল সে ব্যাপারে কিছু বলেন। বাবা শোনেন, আপনাকে এখানে বুঝতে হবে যিশু ইউনুসের নিদর্শনের কথা বলেছিলেন, অর্থাৎ অলৌকিক কিছু। সাইন মানে অলৌকিক, সাইন মানে এখানে কোনো রোড সাইন নয়, কোনো রোড সিগন্যাল নয়। 2000 বছর আগে জেরুজালেমে কোনো রোড সিগন্যাল ছিল না। এখানে যিশু রোড সাইনের কথা বলছেন না, তিনি অলৌকিক কাজের কথা বলছেন। যখন ইহুদিরা তার কাছে নিদর্শন দেখতে চাইল, কোনো রোড সাইন না। যিশু বললেন আমার অলৌকিক হলো ইউনুসের মতো। আর ইউনুস নবীর অলৌকিক কাজটা হলো যে সবাই ভেবেছিল তিনি মারা গেছেন 3 বারের বেশি, কিন্তু তিনি মারা যাননি। ধরেন আমার একটা বন্দুক আছে, তারপর আমি রেগে গিয়ে আপনাকে 6 বার গুলি করলাম একেবারে হার্টে, আপনি ঝাঁকি খেলেন, তারপর মারা গেলেন। এটা কি অলৌকিক? এটা কি? কিন্তু ধরেন আমি আপনাকে 6টা গুলি করলাম আর আপনি হাসছেন, এটা অলৌকিক। হ্যাঁ হ্যাঁ, এটাই অলৌকিক, এটা অলৌকিক কাজ। আপনার হার্টে আমি 6 বার গুলি করলাম আর আপনি হাসছেন, এটা অলৌকিক। আপনাকে আমি তখন ভয় পাবো, এটা জানেন? এমন কিছু হলে আমি সত্যি আপনাকে ভয় পাবো। তাহলে যিশু তখন বলেছিলেন যে আমার অলৌকিক কাজটা হবে ইউনুসের মতো। ইউনুসের যা হয়েছিল আমারও তাই হবে। ইউনুসের কি হয়েছিল? সবাই ভেবেছিল তিনি মারা গেছেন। ওনার মারা যাওয়াটাই স্বাভাবিক ছিল, স্বাভাবিক। উনি মারা গেলে এটা অলৌকিক হতো না। যিশু, ওনার সম্পর্কে আমরা যে গল্পটা জানি, ওনারও মারা যাওয়া স্বাভাবিক ছিল। সবাই ভেবেছে তিনি মারা গেছেন, মারা গেলে এটা অলৌকিক কিছু হতো না। যিশু মারা গেলে, তাকে যে অত্যাচার করা হয়েছিল, মারা গেলে সেটা অলৌকিক হতো না। উনি মারা না গেলে সেটা অলৌকিক হবে। সেজন্য আমি প্রশ্ন করছি, যিশু কি ইউনুসের মতো ছিলেন? ইউনুস বেঁচে ছিলেন আপনারা বলেছেন, আর যিশু মৃত। কথাটা বলেছেন আপনাদের ভাষায়, ইংরেজি ভাষায় ইউনুসের মতো না, জুলু। আমি জুলুদের প্রশ্ন করছি, এটা কি ইউনুসের মতো? আমি জুলুদের প্রশ্ন করছি, এটা কি এটা কি ইউনুসের মতো নাকি তার মতো নয়? আপনারাই বললেন ইউনুসের মতো নয়। আমি আফ্রিকানদের প্রশ্ন করছি, ওয়ান সোয়াস জোনা, হ্যাঁ ইউনুসের মতো সোয়াস জোনা। আমি আফ্রিকানদের প্রশ্ন করছি, এটা কি সোয়াস জোনা নাকি নি সোয়াস জোনা? এবার আমি আরবিতে বলছি। يا معلم نريد أن نرى منك آية فأجاب وقال لهم جيل شرير وفاسق। স্পষ্ট কথা আরবিতে। যিশু খ্রিস্টের এই কথাগুলো একেবারে খুব স্পষ্ট। ইংরেজি থেকে অনুবাদ যে জিলন, এই অনুবাদ করেছেন খ্রিস্টানরাই, আমি না। جيل شرير وفاسق يطلب آية ولا توتى له إلا آية يونان النبي لأنه كما كان يونان في بطن الحوت 3 أيام و3 ليال। হাকাজা, এখানে যে শব্দটা আছে সেটা হাকাজা, একই রকম ব্যাপার। আমি আরব খ্রিস্টানদের বলছি, এটা কি হাকাজা নাকি লা হাকাজা? যিশু আর ইউনুস ওনারা কি হাকাজা? একই ঘটনা ঘটেছিল নাকি লা হাকাজা? আপনারাও জানেন লা হাকাজা। এখন আপনারাই বলেন যে বাইবেল হলো ঈশ্বরের বাণী, পবিত্র আত্মা নির্দেশ দিয়েছেন ম্যাথিওকে গসপেল লেখার জন্য। আর
সেখানে এটাই দেখা যাচ্ছে যে যিশু, দেখেন, আমি খ্রিস্টান হলে যিশুকে কখনোই মানতাম না, মুসলমান হিসাবে আমি যিশুকে মানি, তিনি মসিহ, তিনি আল্লাহর একজন প্রেরিত নবী মুসলিম হিসেবে। কিন্তু ইহুদি হলে এই লোক কিছু অলৌকিক কাজ করবে বলেছিল, কিন্তু সে তার একটা কাজও করতে পারেনি। যিশু নিজে এখানে যে পরীক্ষা দেওয়ার কথা বলেছিল সেখানে সে ব্যর্থ, আমি তাকে মানি না, কখনোই না, এমন ব্যর্থ লোককে নবী হিসাবে মানি না, এমন কথাই বলতাম যদি ইহুদি হতাম। কিন্তু মুসলিম হিসাবে আমি বলবো তিনি আল্লাহর একজন প্রেরিত নবী। আপনারাই তাকে ভুল বুঝেছেন, আপনারাই ভুল বুঝেছেন। মাল্টিমিডিয়া পিসি, এলিফ্যান্ট রোডের কাটাবন প্রতিষ্ঠান। আমি অলৌকিক কাজের ব্যাপারে একটা কথা বলি। যদি আপনার হৃৎপিণ্ডে 6টি গুলি করা হয়, ঠিক, তারপরও যদি আপনি বেঁচে থাকেন, সেটাই হবে একটা অলৌকিক। অবশ্যই। আর যদি 6টা গুলি খেয়ে আপনি মারা যান, তারপর আবার বেঁচে ওঠেন, সেটা হবে একটা অলৌকিক। ঠিক, তাহলে ঠিক বলেছেন। আ- তবে প্রথমে দেখতে হবে আমি মারা গিয়েছি কিনা। দেখেন, আসলে যদি আমার হৃৎপিণ্ডে 6টি গুলি করা হয়, আমি মারা না যাব না, এটা আপনি ধরে নিচ্ছেন। এখন যিশু 3 দিন পর, ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পর তিনি সেই ঘরে গেলেন যেখানে তিনি লাস্ট সাপার করেছিলেন। আরেকটা প্রমাণ দিচ্ছি, তিনি তখন মারা যাননি, তার নিজের মুখের কথা। তিনি সেই ঘরে গেলেন যেখানে লাস্ট সাপার করেছিলেন। তিনি সেই ঘরের ভেতর ঢুকে তার শিষ্যদের অভিবাদন জানালেন হিব্রু ভাষায়, সালাম আলাইকুম। সালাম আলাইকুমের মতো শুনতে, আমরা বলি সালাম আলাইকুম, ইহুদিরা বলে সালাম আলাইকুম, একই কথা, আল্লাহর শান্তি বর্ষিত হোক। তিনি যেখানে বললেন সালাম আলাইকুম, সেখানে তার শিষ্যরা খুব ভয় পেল। বুক অব লুকে আছে, তারা ভয় অসার হয়ে গিয়েছিল, অনড়। এখন আমার প্রশ্ন, তারা ভয় পেয়েছিল কেন? কারণ যখন আপনি আপনার প্রভুকে দেখবেন, আপনার দাদাকে, শিক্ষককে, আপনার গুরুকে, আপনার নবীকে, মসিহকে আরব আর ইহুদিরা জড়িয়ে ধরবে, আর তারপর এটাই তাদের রীতি, আরব আর ইহুদিরা। কিন্তু তারা এমনটা করলো না, খুব ভয় পেল। এখন আমার প্রশ্ন, তারা ভয় পেয়েছিল কেন? আর লুকের 24 নম্বর অধ্যায়ে এটার উত্তর দেয়া আছে। তারা ভয় পেয়েছিল কারণ তারা ভেবেছিল সেটা যিশুর প্রেতাত্মা। আমি কি ঠিক বলেছি? যারা বাইবেল পড়েছেন তারা বলেন আমি কি ঠিক বলেছি? শুধরে দিন, যদি আমি ভুল বলে থাকি তাহলে শুধরে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমার ভুল করার কোনো উপায় নেই। এখন আমার প্রশ্ন, কেন তারা ভেবেছিল যে তিনি ছিলেন প্রেতাত্মা? আমি প্রশ্ন করছি, তাকে কি প্রেতাত্মার মতো দেখাচ্ছিল? আর সবাই উত্তরে বলবে না, প্রেতাত্মাকে দেখতে মানুষের মতো হবে না। খ্রিস্টানরা হতবুদ্ধি হয়ে যায়, তাকে তখন প্রেতাত্মার মতো দেখাচ্ছে না, তাহলে তাকে প্রেতাত্মা মনে করবো কেন? এখানে আমি আপনাদের হেল্প করছি। যে সময় যিশুর শিষ্যরা তারা শুনেছিল লোকজনের কথা, তখন তারা শুনেছিল যে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। শিষ্যরা শুনতে পেয়েছিল তাদের আশেপাশে লোকজন বলছে তাকে একটা প্রেতের কাছে দেওয়া হয়েছে আর প্রেতাত্মাটা তাকে মেরে ফেলেছে। তারা শুনেছিল তাদের আশেপাশে লোকজন বলছে তিনি মারা গেছেন, কবর দেওয়া হয়ে গেছে। এই সব কথাই তাদের আশেপাশে হচ্ছে, লোকজন বলছে। কারণ মার্কের 14 নম্বর অধ্যায়ে 50 অনুচ্ছেদে এখানে বলা আছে যে যীশু খ্রিস্টের জীবনের এই অন্তিম মুহূর্তে তার সব শিষ্যই তার কাছ থেকে পালিয়ে গিয়েছিল সবাই। এখন আমি বাদামি আর সাদা ইংরেজদের প্রশ্ন করব, স্যার আপনাদের ভাষায় সবাই মানে কি সবাই? সবাই, আপনার ভাষায় এটার অর্থ কি সবাই? অবশ্যই সবাই অর্থ সবাই। আর যিশুর শিষ্যরা সেখানে ছিল না, সেখানে কি ঘটেছে তারা চোখে দেখেনি, সবাই তাকে ফেলে পালিয়েছিল। তাহলে মার্ক বলেছে, নাহলে মার্ক কি মিথ্যা বলেছে? আপনারাই বলেন এটা মিথ্যা। বলেন যে গসপেলে মিথ্যে কথা আছে, বলা আছে তার সব শিষ্য তাকে ফেলে রেখে একা রেখে পালিয়ে গিয়েছিল, আর তারা নিজেদের চোখে দেখেনি আসলে কি হয়েছিল। তারা লোকের মুখে শুনেছিল যিশুকে কবর দেওয়া হয়েছে, তারা ভেবেছে যিশু এখন কবরে পড়ছে। এমন মরা কাউকে দেখলে আপনি এমনিতেই ভয় পাবেন। তখন যিশু তাদের আশ্বস্ত করলো তারা যা ভাবছে তিনি তা নন। তাই তিনি বললেন, انظروا إلى يدي ورجلي আমার হাত আর পা ভালো করে দেখো, إني أنا هو যে এটা তো আমি, خصوا لي وانظروا আমাকে স্পর্শ করে দেখো। فإن الروح ليس له لحم وعظام প্রেতাত্মার রক্ত মাংসের শরীর থাকে না, যেমন আমার নিজের আছে। তাই আমি আবারও বলছি, প্রিয় ভাই ও বোনেরা, আরব খ্রিস্টানরা আর আপনারা ইংরেজ খ্রিস্টানরা,
এখন আমি বললাম আমার রক্ত মাংসের শরীর, তাই আমি প্রেতাত্মা নই, আমি ভূত নই, কোন প্রেত নই। আপনাদের ভাষায় কি এটার একই অর্থ? আমার রক্ত মাংসের শরীর থাকলে আমি প্রেতাত্মা নই, ভূত নই, কোন প্রেত নই, কিছুই নই আমি। আপনাদের ভাষাতেও কি একই অর্থ? অবশ্যই তাই। আপনার রক্ত মাংসের শরীর থাকলে আপনি প্রেতাত্মা নন, আপনি ভূত নন, কোন প্রেত নন, সবাই। আপনি এটা হলে ওটা নন। অন্য কথায় তিনি বলেছেন, আমার যে শরীরটা দেখছো এটা বদলে যাওয়া শরীর না, রূপান্তরিত শরীর না, সেটা পুনরুত্থান হওয়া শরীর ছিল না, কারণ পুনরুত্থান হওয়া শরীরে প্রেতাত্মা থাকে। জানতে চান কে বলেছেন? বলেছেন জন পল। আর কে বলেছেন? যীশু খ্রিস্ট বলেছেন। রেফারেন্স জানতে চান? দেখে নিন রেফারেন্স। আপনারা কোন বিশপ বা আর্চ বিশপকে নিয়ে আসেন, তার সাথে আমি একটু আলোচনা করি এখানে এই সিডনিতেই, আর আমি নিজের খরচে এখানে আসব। কোন বিশপ বা আর্চ বিশপকে নিয়ে আসেন, আমরা একটা সিম্পোজিয়াম করি, কোনো বিতর্ক নয়, সিম্পোজিয়াম করব। তারা তাদের কথা বলবেন আর আমি আমার কথা bოლবো, আর শ্রোতারাই ঠিক করবেন কে ঠিক। তাই যিশু বললেন, আমাকে স্পর্শ করে দেখো। Tengoklah tanganku dan kakiku, inilah aku sendiri, jamahlah aku dan lihatlah, karena hantu tiada berdaging dan tulang, seperti yang kamu lihat ada padaku. শিষ্যরা যিশুকে স্পর্শ করলো, আমি বাইবেল থেকেই বলছি, তারা তাকে স্পর্শ করলো আর আনন্দে আত্মহারা হয়ে গেল, অত্যন্ত খুশি হলো। তারপর ভাবলো, এটা কি অদ্ভুত ব্যাপার হলো, আমরা শুনলাম তাকে মেরে কবর দেওয়া হয়েছে। যিশু বললেন, Indakum hahuna ta'am, তোমাদের কাছে খাওয়ার কিছু আছে? فناولوه جزءا من سمك وشيئا من شهد عسل فأخذ وأكل قدامهم. যিশুকে তারা দিল ঝলসানো মাছ আর মধু, তিনি খেলেন, সবগুলোই খেলেন, সবাই যাতে বোঝে তিনি প্রেতাত্মা নন। আপনাদের মনে হচ্ছে তিনি একটা ভূত, একটা প্রেতাত্মা। হ্যাঁ, যিশু ঝলসানো মাছ আর মধু খেলেন। শিষ্যরা তাকে ধরলো, তারা বলল যে না, আমরা ভেবেছিলাম যিশু মারা গেছেন, তিনি বেঁচে আছেন, হুররে, তিনি বেঁচে আছেন। আর যিশু মাছ মধু খেয়ে কি প্রমাণ করলেন? তিনি ভূত, একটা প্রেতাত্মা। প্রত্যেকটা অনুচ্ছেদ, বাইবেলের প্রত্যেকটা অনুচ্ছেদ, প্রত্যেকটা কথার আপনারা ভুল ব্যাখ্যা করেছেন আমার ভাইয়েরা। ইংরেজদের বলছি, বাদামি রঙের ইংরেজ, সাদা রঙের ইংরেজ, হয়তো বলতে পারেন আমি আমেরিকান, ইংরেজিতে কথা বললে আপনি একজন ইংরেজ। আর আপনাদের বলছি, আসেন স্যার কথা বলেন ইংরেজিতেই কথা বলেন। আমি প্রমাণ করব প্রত্যেকটা অনুচ্ছেদে আপনারা ভুল বুঝেছেন, প্রত্যেকটা অনুচ্ছেদে আপনারা ভুল ব্যাখ্যা করেছেন। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনি বলেন। এখানে আজকে বিভিন্ন জাতি আর ভাষার মানুষ এসেছে, সবাই একত্রিত হয়েছে। আমি জাতিতে গ্রিক, আর আমি খ্রিস্টান ধর্মের একজন অনুসারী, বাইবেলেও বিশ্বাস করি, আর আমি যিশুকেও মেনে চলি। আর সেটাই আমার কাছে ঠিক বলে মনে হয়, কারণ যিশুকে আমাদের মানুষ জাতির পাপের জন্য ক্রুশবিদ্ধ করা হয়েছিল। মানুষ জাতির পাপের জন্যই তিনি এই প্রায়শ্চিত্ত করেছিলেন, আমাদের পাপের জন্যই তার এই শাস্তি। আর যিশু যখন মারা গেলেন, তার শরীরের রক্ত গড়িয়ে পড়েছিল, আর সেই রক্তই আমাদের দাসত্ব আর পাপ থেকে বাঁচিয়েছে। আর যিশু খ্রিস্টের প্রায়শ্চিত্তের এই ঘটনাটি বাইবেলে খুব স্পষ্টভাবেই বলা আছে। আরো বলা আছে যে তিনি আবারও জীবিত হয়ে ফিরে আসবেন। এখানে বুক অব আইজায়া 53 নম্বর অধ্যায় আছে, আমি এখানে সেটার উদ্ধৃতি দিচ্ছি। আমাদের পাপের জন্য তিনি রক্তাক্ত হয়েছেন, আমাদের অপরাধী তিনি ক্ষতবিক্ষত হয়েছেন, আর তার প্রায়শ্চিত্তেই আমরা মানুষ জাতি শান্তি পেয়েছি, তার ক্ষততেই আমরা আরোগ্য লাভ করেছি। তারপরে ঈশ্বরের ইচ্ছায় তিনি শাস্তি পেয়েছেন আর কষ্টও পেয়েছেন, আর তারপর সর্বশক্তিমান ঈশ্বর তাকে একটা সুযোগ দিয়েছেন, যীশু খ্রিস্ট তার বংশধর দেখে যাবেন আর বেঁচেও থাকবেন। আর তাই ঈশ্বর তাকে মহত্তর অংশীদার করবেন, আর তিনি ভালো আর মন্দকে বিভক্ত করবেন, কারণ তিনি নিজেই মৃত্যুকে বরণ করেছেন। তিনি অপরাধীদের সাথেই ছিলেন, কারণ তিনি সবার জন্য প্রায়শ্চিত্ত করেছেন আর অপরাধীদের সবাইকে মুক্তি দিয়েছেন। আমি এখানে 3টা অনুচ্ছেদের কথা বললাম, পরপর 3টা অনুচ্ছেদ। আপনি আইজায়ার পুরো অধ্যায়টা পড়ে দেখতে পারেন। এখানে বলা হয়েছে যে যীশু খ্রিস্ট পুরো মানুষ জাতির পাপের জন্যই নিজেকে উৎসর্গ করেছিলেন, আর তারপর যীশু খ্রিস্টের মৃত্যুর পরে আবার পুনরুত্থান হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো, আপনি কেন
বাইবেলের এই কথাগুলো মেনে নিতে পারছেন না, আর আমাদেরকেও বা কেন বলছেন আপনার কথা মেনে নিতে? আপনি এখানে আমাকে বলেছেন, আপনি বলে দিচ্ছেন আমি বাইবেল কিভাবে পড়ব আর পড়ে কি বুঝবো। আপনি ঠিক সেটাই করেছেন। তারপর খ্রিস্টানরা আমার দরজায় কড়া নেড়ে বলবে আমরা বাইবেলকে যেভাবে দেখি আপনিও দেখবেন। আপনারা ঠুলি পরে আছেন আর আমাকেও সেই ঠুলিটা পড়তে বলছেন। আপনি তাই বলছেন, আমাকেও ঠুলিটা পড়তে বলছেন। আমি লেকচারের শুরুতেই বলেছি যে বাইবেলের 300টা ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল, কিন্তু আমি বলছি তিমি মাসটা পালিয়ে গিয়েছিল, যে ভবিষ্যৎবাণী করেছিলেন যিশু নিজেই। যিশুই বলেছিলেন ইউনুস আর তিমির কথা। এই অলৌকিক কাজটা তিনি করে দেখাননি। আপনি আরো হাজারটা অলৌকিক কাজের কথা বলবেন আর তর্ক করবেন। আমি বলছি যিশুর ভবিষ্যৎবাণী তার নিজের মুখ থেকেই। ম্যাথিউর 12 অধ্যায় 38 থেকে 40 অনুচ্ছেদ। এবার আপনি এটার একটা ব্যাখ্যা দিন। যিশু এছাড়াও বলেছেন আইজায়ায়, সেখানে এসব কথা না। যিশু ইহুদিদের উদ্দেশ্যে বলেছিলেন ইউনুসের যা হয়েছিল আমারও তাই হবে। সেটা কি হয়েছিল? প্রশ্ন এটাই, কি হয়েছিল? মনে করেন আদালতে কেউ একটা প্রতিশ্রুতি দিলে তার মানে তিনি একটা কথা দিয়েছেন। তিনি কি কথাটা রেখেছেন? বারবার যিশু ব্যর্থ হচ্ছেন আপনাদের ব্যাখ্যা অনুযায়ী। এখানে আমি বলতে চাচ্ছি খ্রিস্টানদের ব্যাখ্যা অনুযায়ী তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। তাই ইহুদি হলে, আমি যদি ইহুদি হতাম, বাইবেল পড়লে বলতাম যে নকল লোক তার মরে যাওয়াই উচিত। যিশু তখন হয়তো বেঁচে গিয়েছিলেন। তবে যদি যিশু বেঁচে গিয়ে থাকে তাকে আবার ধরবো আর দ্বিতীয়বার ক্রুশবিদ্ধ করব। যদি ইহুদি হতাম। যিশুর নিজের মুখের কথা, আর তিনি বারবার ব্যর্থ হচ্ছেন। আপনারাই ভেবে দেখুন আর আপনাদের বিশপকে ডাকুন, আর্চ বিশপ। তিনি যদি ইংরেজি জানেন তাহলে আমি তার সাথে কথা বলবো। আমি আমার নিজের খরচেই আসবো সাউথ আফ্রিকা থেকে। তারপর বিশপ আর আমি আলোচনা করবো এই ব্যাপারে। 50,000 শ্রোতার সামনে কথা বলবো। সেখানে আপনারা কথা বলবেন, অনেক মুসলমান শুনতে আসবেন, কথা শুনবেন, আর আপনারা খ্রিস্টানরাও আমাদের কথা শুনবেন। আচ্ছা, অন্য আরেকটা কাজ করেন, কোন গ্রিক বিশপকে ডাকেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে ইংরেজরা ভয়ে কাঁপছেন, কাঁপাকাঁপি করছেন। এখন দরকার গ্রিক, বুঝলেন? প্রাচীন গ্রিক। তিনি হয়তো সাহস করবেন। দেখেন কোন গ্রিক বিশপকে পান কিনা। ঠিক আছে, দেখেন এখানে 300 ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, মেনে নিলাম। আমি বলছি পালিয়ে যাওয়া তিমিটার কথা। এটার ব্যাপারে কি বলবেন? এটা তো একটা তিমি মাছ আপনাদের জাল ছিঁড়ে পালিয়ে গেছে। আপনারা আসলে খুবই দুর্ভাগা। আপনারা আমাকে ছোট্ট একটা রুই মাছ দেখাচ্ছেন, যখন আজ তো একটা তিমি মাছই পালিয়ে গেছে। এখানে সেটাই হয়েছে। এখানে আপনাদের বাইবেল অনুযায়ী যিশু খ্রিস্ট বারবার ব্যর্থ হচ্ছেন। আপনাদের কথা অনুযায়ী যিশু আপনাদের পক্ষে নেই, আমার পক্ষে। হ্যাঁ, এবার শেষ 2টা প্রশ্ন, আর না, শেষ 2টা প্রশ্ন এই মহিলা বলবেন। আর এখান থেকে কেউ যদি প্রশ্ন করেন, শেষ 2টা প্রশ্ন আপনাদের জানিয়ে রাখি, আমি অনেক পুরনো যন্ত্র, 78 বছর বয়সে, আর আমি এখানে অনেক দূর থেকে এসেছি। তাই আমার ব্যাপারটা একটু চিন্তা করেন, একটু ভালো করে চিন্তা করবেন। আমি পালিয়ে যেতে চাচ্ছি না। তবে এই বয়সে শরীর খুব বেশি কষ্ট করতে পারে না। শেষ 2টা প্রশ্ন এই মহিলা করবেন, তারপর একজন। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটা করুন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আজ এখানে এসেছি বলেই কোরআন সম্পর্কে জানতে পেরেছি। আপনার কথা শুনে মনে হয়েছে আমারও কোরআন পড়া উচিত। আমি এখানে জানতে চাচ্ছি কোরআনে যীশু খ্রিস্ট সম্পর্কে কি বলা আছে। যীশু খ্রিস্ট কি বেঁচে ছিলেন? তিনি যদি বেঁচে থাকেন সেটা তাহলে কিভাবে সম্ভব? যীশু সম্পর্কে কোরআন কি বলেছে? আমি কোরআনের যে আয়াতটা বলেছিলাম, সূরা নিসার 158 নম্বর আয়াত বলছে, বাল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাহাকে তাহার নিকট তুলে লইয়াছেন। আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহ তাহাকে তুলে নিয়েছেন, ক্রুশবিদ্ধ হয়ে মরে যাওয়ার বদলে তুলে নিয়েছেন। আর ক্রুশে বিদ্ধ সেই লোকটা ছিল সম্পূর্ণ নগ্ন। তারা সেখানে ভুল করে অন্য লোককে ক্রুশবিদ্ধ করেছিল, ঈশ্বরের দূতকে নয়, ঈশ্বরের সন্তানকে নগ্ন করে ক্রুশে ঝোলানো হবে, আর সবাই তাকে উপহাস করবে। ঈশ্বর চাননি তার প্রেরিত দূতের এমন অবস্থা হবে, আর সেজন্যই ঈশ্বর যীশু খ্রিস্টকে রক্ষা করেন, তাকে তুলে নেন। আর আমি বলছি উনি আবার আসবেন আপনাদের বিচার করতে।
তিনি আবার ফিরে আসবেন। কি জন্য আসবেন? আমরা মুসলমানরা আমরা বিশ্বাস করি যে ইসলাম ধর্মে সর্বশক্তিমান আল্লাহ আমাদেরকে প্রয়োজনীয় সবকিছুরই নির্দেশ দিয়ে গেছেন তার পবিত্র কোরআনে। আমাদেরকে নতুন করে কিছু জানার দরকার নেই যিশু, মুসা বা মোহাম্মদের কাছ থেকে। ঈশ্বরের যেটা দেওয়ার কথা ছিল দিয়েছেন। তাহলে যিশু পৃথিবীতে আসবেন কেন? তিনি পৃথিবীতে আসবেন আপনাদের সুপথে আনার জন্য। আর যিশু নিজেই বলেন, ম্যাথিউতে আছে, সেদিন অনেকে আমার কাছে এসে বলবে, যেদিন যিশু খ্রিস্ট ফিরে আসবেন সেদিন অনেকেই আমার কাছে এসে বলবে, প্রভু প্রভু, আমরা কি আপনার নামে ভবিষ্যৎবাণী করিনি? আর আপনার নামে শয়তান তাড়িয়েছি, আর আপনার নামে অনেক কাজ করেছি, অনেক কাজ। সত্যি আপনারা অনেক কাজ করেছেন, হাসপাতাল বানিয়েছেন এতিমখানা, তারপর আপনারা আদিবাসীদের জন্য করেছেন, আফ্রিকার জন্য করেছেন, ইন্ডিয়ার জন্য করেছেন। হ্যাঁ হ্যাঁ, এই সবই আপনারা করেছেন। এই অশিক্ষিতদের শিক্ষিত করেছেন, সভ্য বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা এইসব করেছেন। আমরা আপনার নামে ভবিষ্যৎবাণী করেছি, আপনার নামে শয়তান তাড়িয়েছি, আপনার নামে অনেক কাজ করেছি। যিশু এই কথার উত্তরে কি বলবেন? বলবেন, আমি তোমাদের কাউকে চিনি না, এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও, অপদার্থের দল, দূর হয়ে যাও, এখান থেকে চলে যাও। যিশু এটাই আপনাদের বলবেন। তোমরা সবাই পাপী, তোমরা সবাই দুর্বৃত্ত। এমনটা কেন হবে? আপনারা যিশুর নামে কাজ করেন, কুষ্ঠরোগীর সেবা করেন, এতিমদের সেবা করেন। মাদার তেরেসা, উনি অসাধারণ অনেক কাজ করেছেন। আপনারা অনেক ভালো ভালো কাজই করেছেন। আপনারা পশু পাখির সেবা করেছেন, অভয়ারণ্য তৈরি করেছেন, পশু পাখির জন্য খুবই ভালো কাজ করেছেন, আর মানুষের জন্য করেছেন। আপনাদের অপরাধটা কি? আপনারা এই কথাই বলবেন, যিশু খ্রিস্টকে আমরা এই সব কাজই করেছি আপনার নামে, আর তিনিও আপনাদের বলবেন, চলে যাও, দূর হও। তিনি আপনাদের সবার উদ্দেশ্যে বলবেন, চলে যাও, তোমরা সবাই অপদার্থ, যাও যাও। তিনি এভাবেই বলবেন, হুট হুট হুট। তিনি আপনাদের দূর করে দেবেন। কেন উনি এমনটা করবেন? আপনারা তো সবই করেছেন যিশুর নামে। বলেন বলেন। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, যিশু খ্রিস্ট ইহুদিদের তাড়িয়ে দেবেন না? তিনি আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের দূর হতে বলবেন না, অথবা হিন্দুদেরও না। যিশু বলবেন আপনাদের। কেন যিশু আপনাদের তাড়িয়ে দেবেন? অপদার্থরা দূর হও, আমি তোমাদের চিনি না। আমি খ্রিস্টানদের প্রশ্ন করছি, বলেন কারণটা জানেন? কারণটা জানেন? কারণ আপনারা তাকে প্রভু বলেন। তিনি প্রভু নন, আপনাদের প্রভু নন। এটাই কারণ। কারণটা হলো এটাই, আপনারা তাকে ঈশ্বর বানিয়েছেন। এটাই হলো কারণ। তিনি আপনাদের বলবেন, অপদার্থের দল, দূর হও, আমি তোমাদের চিনি না, তোমরা আমার অনুসারী নও। মুসলিমদের না, হিন্দুদের না, নাস্তিকদের না। তিনি বলবেন খ্রিস্টানদের যারা বলে তারা যিশুর অনুসারী। তিনি আপনাদের বলবেন, অপদার্থের দল, দূর হও, কারণ আমাকে তোমরা ঈশ্বর বানিয়েছো। ঈশ্বর, আমি বলেছিলাম সৃষ্টিকর্তার প্রার্থনা করতে। যিশু বলবেন, আসো আসো, তোমাদের প্রার্থনা করার নিয়ম শেখাই। তিনি আপনাদের প্রার্থনা করার নিয়ম শেখাবেন সুন্দরভাবে, একটা বাচ্চা ছেলের মতো, একটা শিশুর মতো আপনাদের তিনি শেখাবেন। হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন, হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন। সেখানে জুদাসও থাকবেন, সেই বিশ্বাসঘাতক শিষ্য। তিনি আপনাদের সবার বাবা, ভালো মন্দ সবার সৃষ্টিকর্তা, প্রভু, রক্ষাকর্তা। তাকে বাবা বলেন, সমস্যা নেই। হে আমার বাবা যিনি স্বর্গে থাকেন, আপনি সবচেয়ে পবিত্র, সবই আপনার রাজত্ব, পৃথিবীতে আপনার ইচ্ছায় পূরণ হবে যেমনটা হয় স্বর্গে। কোথায় পেলেন যিশু খ্রিস্টের বাবা স্বর্গে থাকেন? কোথায় পেলেন? কিভাবে জানলেন? এভাবেই আপনারা প্রার্থনা করবেন, কিন্তু সেটা ভুলে গেছেন। যিশুর পূজা করছেন, তার বাবাকে ভুলে গেছেন। সেজন্য যিশু বলবেন, দূর হও, আমি তোমাদের চিনি না। আপনি কি বলবেন? বোন শোনেন, বোন, আপনার কাছে কি কোরআন শরীফ আছে? আছে কোরআন শরীফ? হ্যাঁ আমার প্রিয় ভাই, বলেন। এটাই আজকের শেষ প্রশ্ন। থ্যাংক ইউ দাদাজি। আপনার বক্তৃতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে শ্রদ্ধা করি। আপনার লেকচারের কোনো সমালোচনা করব না, শুধু একটা কথা বলবো। আমি জানি যে যীশু খ্রিস্টের ব্যাপারে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। আমি আপনাকে শুধু একটা ছোট প্রশ্ন করব।
আমার এই প্রশ্নটার সাথে খ্রিস্টানদের কোনো সম্পর্ক নেই, আমি হিন্দু। খুব ভালো। এখন যীশু খ্রিস্ট তিনি নাকি ইন্ডিয়ায় গিয়েছিলেন। একজন লেখক এ নিয়ে বই লিখেছিলেন, তার নাম আমি ভুলে গেছি। আর আর তিনি নাকি সেখানে সেন্ট থমাসের নামে একটি চার্চ বানিয়েছিলেন। আর এছাড়াও খ্রিস্টানরা বলে যে যীশু খ্রিস্ট নাকি মানুষ জাতির পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন। এখন আপনার মতে এই প্রায়শ্চিত্ত করাটা কি যৌক্তিক? কেন তিনি সবার পাপের শাস্তি ভোগ করবেন? এ সম্পর্কে আপনার অভিমত কি? না, খ্রিস্টানরা এই ব্যাপারটা নিয়ে কখনোই কিছু বলে না যে যীশু খ্রিস্ট ইন্ডিয়াতে গিয়েছিলেন আর সেন্ট থমাস চার্চ বানিয়েছেন। সেন্ট থমাস ওই চার্চটাই বানিয়েছেন। যীশু কেন সেন্ট থমাস চার্চ বানাবেন? তিনি বানাবেন জিসাস চার্চ, সেটাই স্বাভাবিক। তবে সেটা হতেও পারে, আবার কখনো নাও হতে পারে। সেটা আমাদের কথা হলো, আপনার পাপের জন্য অন্য কেউ মরতে পারে না, অন্য কেউ আপনার পাপের বোঝা বইবে না। আপনাদের হিন্দু ধর্মের কর্ম অনুযায়ী আপনি কিছু করলে আপনি ফল পাবেন। যদি ভালো কাজ করেন তাহলে পুরস্কার পাবেন, যদি খারাপ কাজ করেন তাহলে শাস্তি পাবেন। ইসলামে একই কথা বলে, আমরা সবাই আমাদের পাপের শাস্তি ভোগ করবই। যে অন্যায় করবে সে মারা যাবে, যে পাপ করবে সে ধ্বংস হবে। বাবার অপরাধের শাস্তি ছেলে কখনোই পাবে না, বাইবেলে বলা হচ্ছে। এখানে বাবা হলেন বাবা আদম। আমরা তার ছেলেরা আমরা আদমের জন্য কেন শাস্তি ভোগ করব? আদম একটা ভুল করেছিলেন, তিনি সেজন্য শাস্তিও ভোগ করেছেন, এই জন্য শাস্তিও পেয়েছেন। আমাদের ঈশ্বর বলবেন না যে আদম কেন এটা করেছেন। আদম সেজন্য শাস্তি পেয়েছেন, আমরা শাস্তি পাবো না। বাবার অপরাধের শাস্তি সেটা ছেলে পাবে না, ছেলের অপরাধের শাস্তি বাবা পাবে না, আর বাবার অপরাধের শাস্তি ছেলে ভোগ করবে না। ঈশ্বর আদমকে বলবেন না তোমার সন্তানদের দেখো 2.5 কোটি সডোমাইট, আপনারা বলবেন সমকামী, গে আমেরিকায় তোমার সন্তান একদম অপদার্থ, এরা তোমার কেমন সন্তান? ঈশ্বর না না, আদমকে কথা বলবেন না। আমাদেরও আদম সম্পর্কে প্রশ্ন করা হবে না। যে অন্যায় করবে সে মারা যাবে, এটা ঈশ্বরের আইন। তবে একজন পাপী বদলে যেতে পারে। সে সারা জীবন যে অন্যায় করেছে তার জন্য ক্ষমা চাইলে আর অনুতপ্ত হলে আর এরপর থেকে ভালো কাজ করলে সে অবশ্যই বেঁচে থাকবে, সে মারা যাবে না। এটাই ইসলাম। ইসলাম এটাই, আপনার পাপের শাস্তি আপনার, আমার শাস্তিটা আমার। অন্য কেউ আপনার শাস্তি ভোগ করবে না। তবে খ্রিস্টানরা বিশ্বাস করে অন্য কেউ তাদের পাপের শাস্তি ভোগ করছে, আর এই দায়িত্বটা তারা দিয়েছে যিশুর উপর। আর তাদের জন্য সব সহজ হয়ে গেছে, তারা যা খুশি তাই করতে পারে, আর শাস্তি পাবেন যিশু। না না, এছাড়াও খ্রিস্টানরা তারা বলে যে পাপ যত বেশি পাপ মোচনও তত বেশি। আপনি যদি এটা কোন ধরনের পাপ মোচন মনে করেন, আমি কারো পিন চুরি করলাম, কোট পিন, যিশু সের জন্য শাস্তি পাবেন। ট্রাফিক আমাকে ফাইন করলে সেটাও যিশুর শাস্তি। যিশু কি করেছেন? হ্যাঁ বলেন। হিটলার অপরাধ করেছে, তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে 4 কোটি মানুষ মারা গেছে এই সারা বিশ্বে। এখানে যিশু যদি এই জন্য শাস্তি পায় সেটা হবে অনৈতিক। যদি পিটার নামের সেই লোক যে 13 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছিল, যিশু তার জন্য শাস্তি পায়, সেটা হবে অনৈতিক। যত বেশি পাপ তত বেশি পাপ মোচন। এটা কোন ধরনের ফিলোসফি? মাল্টিমিডিয়া পিসি